হাই এভরিওয়ান, চলে এলাম তোমাদের সাথে একটা নতুন মিনি ব্লগ শেয়ার করতে। তো যেহেতু ভিডিও অনেকগুলোই বানানো ছিল, তো ওই জন্যই কিন্তু সেদিন আর ব্লগ ভিডিও বানাইনি। তো ছোট ছোট এইভাবে ভিডিও শ্যুট করে রেখেছিলাম। তোমরা দেখতে পেলে আগের ব্লগে তোমরা যে ক্যান্টিন থেকে কয়েকটা জিনিস নিয়ে আসা হয়েছে নতুন সংসারের জন্য। বর গেছিলো ক্যান্টিনে, আমি কিন্তু যাইনি। তো সেগুলো নিয়ে আসার পর কিন্তু এই যে দেখো দুপুরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুর বলতে তোমরা তো জানোই আমি এসে রান্না করেছি অনেকটা বিকেল গড়িয়ে, বিকেল হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করার পর বর চলে গেছিলো বরের একটা কাজে। তারপরে আমাকে এই যে দেখো আমি কিন্তু ঘরটাকে একটুখানি ঝাড়পোছ করতে শুরু করে দিয়েছিলাম। তেমন একটা ঝাড়পোছ করতে লাগছে না, কেন বলো তো, কোয়ার্টারটা কিন্তু খুবই ক্লিন করা আছে। আর কালকে মোটামুটি এসে সদ্য যে রান্না করব, কালকে বলছি সরি, আজকেই যে ব্লগটা দেখতে পাচ্ছ, আগের দিনে তোমাদের সাথে একটা পার্ট শেয়ার করে দিয়েছি। তারপরের যে পার্টগুলো এগুলো কিন্তু আমি ছোট ছোটোভাবে আমি এগুলো হচ্ছে ফেসবুকে শেয়ার করব বলে এইভাবে কিন্তু লম্বায় বানিয়েছিলাম। তো যাই হোক, এগুলো তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি ইউটিউবেও। তো এখন এই যে দেখতে পাচ্ছ ক্যান্টিনে তো ভিডিওগুলো ক্যান্টিন থেকে কী কী আনা হয়েছে সেগুলো তো আগের ব্লগে আগের পার্টে তোমরা দেখতে পেয়েছো। তো বর গেছে বরের একটা কাজে, আর আমি এই যে দেখো ঘরে ঝাড়পোছ করে একটুখানি পোছা লাগিয়ে নিব ফিনাইল দিয়ে। তো রান্না করার সময় ওইখানটায় যে রান্না করব ওইখানে বর কিছুটা করে দিয়েছিল আর কি। যখন সদ্য এসে রান্না করব তো ও তাড়াতাড়ি করে ওইখানটায় মুছে দিয়েছিল উপরে। তারপরে এখানে তোমরা দেখেইছো যে টেবিল একটা রেখে কিন্তু আমরা এখানটায় খেতে বসছিলাম। তো এখন দেখো খাট কিন্তু আমার বর এখানটায় বাইরে বের করে এনেছে একটা খাট, আর দুটো খাট বেডরুমে সেট করেছে, ওইখানটায় রেখেছে আর কি। ওইখানে ঘুমোবো যে রুমটাতে। তো ওই দুটো বেডরুম আছে, একটা বেডরুমে কিন্তু আমরা ঠাকুর রেখেছি, আর একটা বেডরুমে কিন্তু আমরা ঘুমোবো, ওইখানটায় দুটো খাট রেখেছি। তো যাই হোক, এখন দেখো ক্যান্টিনের জিনিসগুলোকে যেখানে যেখানে থাকবে ওইখানে আমি সেট করে রেখে দিচ্ছি মোটামুটি করে। এখনও আমার কোয়ার্টার সেট করতে কত দিন লাগবে জানি না, কেননা এখনও আমাদের কিন্তু ওই পুরনো কোয়ার্টারে থেকে যে জিনিসগুলো কিন্তু ট্রান্সপোর্টে দেওয়া হয়েছিল, তো ওই জিনিসগুলো কিন্তু আসেনি আর কি। তো যেহেতু আমাদের এখানে কেউ চেনা জানা নেই, তো ওই জন্যই কিন্তু আমরা আগে থেকে জিনিসগুলো নিয়ে আসতে বলিনি। আমরা বলেছিলাম যে আমরা যখন আসবো কল করব তখনই কিন্তু জিনিসগুলো পাঠাতে। তো যাই হোক, আমরা যখন ট্রেনে বসছিলাম তখনই কিন্তু ফোন করে ওনাদের বলা হয়ে গেছে যে আমরা যাচ্ছি, জিনিসগুলো আমাদের এই দিনে লাগবে। কিন্তু যতই হোক আমাদের কথা মতো কি ওদের জিনিসগুলো পৌঁছে দিতে পারবে, তাই না বলো? তো ওদেরও তো ট্রান্সপোর্টের ব্যাপার বুঝতেই পারছো। এদিকে যখনই শুধু তো আর আমাদের জিনিস নিয়ে আসবে না, অনেকের জিনিস নিয়ে আসবে। তো সব ওদের হয়তো দিন হচ্ছে না। তো যাই হোক, এখন দেখো আমি কিন্তু এই বেসিনটা এখন একটুখানি ক্লিন করে নিচ্ছি। আমাদের কিন্তু দুটো বেসিন আছে, একটা হচ্ছে কিচেনে আর একটা এই যে দেখো এখানটা হচ্ছে ওয়েটিং রুম, ডাইনিং রুমও বলতে পারো। তো এই রুমটাতে সামনে একটা হচ্ছে বেসিন আছে, আর হ্যাঁ আমাদের কিন্তু বাথরুমে বেসিন নেই। তো এই একটা বেসিন আছে এখানটায় ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য, ব্রাশ ট্রাশ করবে। তো এখানটা একটা বেসিন আছে, আর কিচেনে একটা বেসিন আছে থালা বাসন ধোয়ার জন্য। তো এখানে বর্তমানে আমরা খাটটা রেখেছি। বর কিন্তু জল নিয়ে এসে অলরেডি দেখো এই ড্রামে রেখে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যাবেলাতে বড়বাবু কয়েকটা জিনিস নিয়ে এলো, সেগুলোই এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো কী কী নিয়ে এলো। এই যে দেখো আমি কিন্তু যাইনি, কারণ এখন আমার কাজের চাপ ভীষণ বেশি, আর আমি হচ্ছে রান্না করছিলাম। যেহেতু ইন্ডাকশনে রান্না করতে হয় ওই জন্যই কিন্তু আমি রান্নাটা আগে বসিয়ে দিয়েছিলাম, আর গ্যাস তো আমাদের এখনো পৌঁছায়নি। তো যাই হোক, আমি দেখাই কী কী এখন নিয়ে এলো। এই যে দেখো একটা মুড়ির প্যাকেট নিয়েছে। কত নিয়েছে দাম? কত দাম নিয়েছে মুড়ি প্যাকেট? 33 টাকা নিয়েছে। সেখানে তো 40 টাকা না 35 টাকা নিয়েছে, ছোটো নাকি? 33 টাকা নিয়েছে মুড়ি প্যাকেটটা। 35 টাকা নিয়েছে। 35 টাকা নিয়েছে না? আর কি কি নিয়েছে দেখো, এই যে ডাল চানাচুর একটা নিয়েছে, চানাচুর প্যাকেট 500 গ্রাম না 250, জানি না কত পয়সা নিয়েছে জানি। যাই হোক, এটা হচ্ছে 500 গ্রাম কি 250 গ্রাম বলতে পারছো? 500 গ্রাম। এটা 500 গ্রামের এই যে দেখো ডাল চানাচুর। আর এটা হচ্ছে গরম মশলা, এই যে এটা হচ্ছে 5 টাকা। আর এটা এই যে দেখো এটা হচ্ছে জিরা পাউডার, এই যে জিরা পাউডার একটা। আর এই যে এটা হচ্ছে ধনে পাউডার। এই যে ছোট ছোট প্যাকেট আনতে বলেছিলাম, কারণ মশলাপাতি আমাদের বক্সে আছে। ওই যে বক্সটা আসছে আমাদের, ওই বক্সে অনেক মশলাপাতি আছে। এটা হচ্ছে ধনে পাউডার, আর এটা হচ্ছে মিট মশলা, এই যে মিট মশলা। আর এই যে দেখো ডাল, এটা হচ্ছে ডাল, দেখতে পাচ্ছ মসুরির ডাল। আর এই যে দেখো এটা হচ্ছে চিকেন মশলা। এই যে এই কয়েকটা জিনিস দেখতে পাচ্ছ, এই কয়েকটা জিনিস নিয়ে এলো। এখন টুকটাক অনেক কটাই জিনিস আনতে হবে, কারণ আর অল্প অল্প করে ছোট ছোট প্যাকেট কেন এনেছি বলো তো? তোমাদের তো বললাম মশলা আসছে। চলো টাকা সব